শোন, ডান্সারদের দেখেই বলে হবে ডান্সার। একটা সোয়েটার পরে জাম্বুবানের মতো পরীক্ষা দিতে চলে এসছে। বাবা তোকে তো একটু আস্তে আস্তে। তা ইথি না নমস্কার বন্ধুরা, আমি নিলয় বলছি। আশা করি ভালো আছেন, সবাইকে ভালো রেখেছেন আর নিজেকে খুব ভালোবেসে আদর করে খুব ভালো রেখেছেন নিজেকেও। যাকে দেখেই বুঝতে পারছেন আমি বাচ্চাদের সাথে একটু সময় কাটাচ্ছি। আমার গুরু শ্রীমতী শর্মিলা বিশ্বাসের ডান্স ইনস্টিটিউশন, আমাদের ডান্স ইনস্টিটিউশন ওডিসি ভিশন অ্যান্ড মুভমেন্ট সেন্টারে আমাকে আমন্ত্রণ করেছিল যে পরীক্ষা নিতে হবে বাচ্চাদের সেকশনের। কিন্তু একদম সত্যি কথা বলতে না, বাচ্চাদের পরীক্ষা নিতে আমার একদম ভালো লাগে না। এখন পড়াশোনার ভিড়ে বড় বড় বই খাতার চাপে বাচ্চাদের পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, তবুও কিছু কিছু বাচ্চা সময় বার করে এই সমস্ত ইন্ডিয়ান ট্র্যাডিশন, নাচ গান, আঁকা শিখছে। সেই সকল পেরেন্টসদের আমার অনেক ধন্যবাদ, যারা পড়াশোনার ফাঁকে ফাঁকে এই সমস্ত জিনিসে ইনভলভ করে রেখেছে বাচ্চাদের। সেই জন্যই হয়তো আজকে ইন্ডিয়ান ট্র্যাডিশন কিছু কিছু জায়গায় টিকে আছে। থাক না টিকে, বেশ ভালো লাগে না? অগথা পরীক্ষা তো তাই নাম্বার দিতেই হলো। আমার যেটা বললাম, পরীক্ষা আমার একদম ভালো লাগে না। বাচ্চাদের তো নাই, পড়াশোনার পরীক্ষাই আমার ভালো লাগে না। তাতে আবার নাচ গানের পরীক্ষা, আর নাচ গান আঁকাতে সবাই ফার্স্ট, সবাই সেকেন্ড, সবাই থার্ড, সবাই প্রথম শ্রেণীর ছাত্রছাত্রী। বাচ্চাদের পরীক্ষা নেওয়ার ফাঁকে ফাঁকে ওদের আমি অনেক কিছু শেখালাম, গল্প করলাম, চুল বেঁধে দিলাম। তারপর ওদের সাথে বেশ কিছু ইন্টারেস্টিং খেলাও খেললাম। খেলাটা কিন্তু নাচ নিয়ে, যাতে ওদের ইন্টারেস্ট জাগে এই সমস্ত সাবজেক্টে। বিশেষ করে পরীক্ষাতে ওরা যেন একদম নার্ভাস না হয়, সেই জন্য আমি সমস্ত বাচ্চাদের একটা রুমেই বসিয়েছি, যাতে সবাই যে যার নাচটা দেখে এনজয় করতে পারে। পরীক্ষাটা ভালো লাগে না ঠিকই, কিন্তু বাচ্চারাও কিন্তু পরীক্ষার ওয়েট করে। তারাও ভাবে যে আমরা সবচেয়ে বেস্ট হব। সবচেয়ে বেস্ট কথাটা ভুল, বেস্ট মানেই বেস্ট। তাই আর কি সমস্ত বাচ্চাদের একটা ঘরে বসিয়ে আমরা সবাই মিলে সেই মুহূর্তটাকে এনজয় করলাম, মজা করলাম, গ্রুপ ডান্স করলাম। আর সমস্ত বাচ্চাদের থেকে আমিও শিখলাম। শেখার তো কোনো শেষ নেই, শেখার বয়সও নেই। একসময় মনে পড়ে গেল শর্মিলাদি আমাদের লাঠি ঠুকে ঠুকে ক্লাস নিত। আমরা যারা 90s বর্ন, পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা বিকেলে আসর করতাম, ক্লাব করতাম, খেলাধুলা করতাম, তার সাথে পড়াশোনাও চালিয়ে যেতাম। আজকাল এগুলো তো ভুলেই গেছে বাচ্চারা পড়াশোনার চাপে। আর এখন যদি এই সমস্ত নতুন নতুন আইটেম করে খেলার ছলে, গল্পের ছলে এগুলোকে বাচ্চাদের শেখানো যায়, তাহলে বাচ্চারা উৎসাহ পায় আর ইন্ডিয়ান ট্র্যাডিশন সম্বন্ধে জানতেও পারে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ আসি, বিদায়।